السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأقرب الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا ربنا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত দীপনগর পশ্চিমপাড়া জামে মসজিদের ভিতর একটা দিনাত ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বেদার। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জিনার উপর লাখো দুরূদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বলবো হযরত বিলালের বিবাহের ঘটনা। আপনারা কি শুনতে রাজি? সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত বিলাল বাড়িতে বসা আছেন।
কুটি বসা আছেন, হযরত বেলাল কুটি বসা আছেন, হযরত বেলাল বাড়িতে বসা আছেন, হযরত বেলাল বাড়িতে রেশ করেছেন। আমার নবীজি এক পা দু পা এগিয়ে আসতেছেন হযরত বেলালের বাড়ির দিকে। হযরত বেলালের বাড়ির দিকে আসলেন, আসার পরে নবীজি বলছেন, ও বেলাল, তোমাকে বিবাহ করতে হবে। হযরত বেলাল কাঁদছেন আর বলছেন, ও নবীজি, আর এই কথা বলো না, আমি বেলাল বিবাহ করব না, আমি বেলাল বিবাহ করব না। আমি মদিনার ভিতর সবচেয়ে হলো কালো মানুষ, মদিনার ভিতর এরকম কালো মানুষ এক আধটা আছে নাকি আমার জানা নাই। হযরত বেলাল একটা হাড়ির তলার থেকেও কালো মানুষ, হযরত বেলাল একটা হাড়ির তলার থেকেও কালো মানুষ, হযরত বেলাল একটা হাড়ির তলার থেকেও কালো মানুষ। তার উপরে হযরত বেলালের ঠোঁট মোটা, হযরত বেলাল কাঁদছেন আর বলছেন, আমি আর বিবাহ করব না। ও বেলাল, তুমি চিন্তা করো না, তুমি ভয় পাও না, তুমি ঘাবড়িয়ে যাও না। তোমার বোন যেই মেয়ে বুঝবে, তোমাকে সেই মেয়ে পছন্দ করবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতর ঘোষণা করে বলছেন, ও মক্কা নগরের সাহাবীরা, তোমরা হযরত বেলালের জন্য মেয়ে খোঁজার জন্য প্রস্তুত হয়ে যাও, মেয়ে খোঁজা শুরু করে দাও। কি করা শুরু করো? মেয়ে খোঁজা শুরু করো হযরত বেলালের জন্য। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ঘোষণা দিয়ে দিলেন, যাই হযরত বেলালকে বিবাহ করবে, আমি সেই মেয়েকে জান্নাতের সার্টিফিকেট হাতেতে ধরাইয়া দেব, জান্নাতের সার্টিফিকেট তাকে আমি দিয়ে দেব, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো। মক্কা নগরের সব মেয়েরা পাগল হয়ে গেছেন হযরত বেলালকে বিবাহ করার জন্য। হযরত বেলাল বলছেন, ও নবীজি, আমি আর বিবাহ করব না, আমি হলো কালো মানুষ, আমার ঠোঁট মোটা, আমাকে কোনো বিবাহ করবে না। আমি পৃথিবীতে আর 7 দিন বাঁচবো। কয়দিন বাঁচবো? 7টা দিন আমি হায়াত পাবো, 7 দিন পর আমি ইন্তেকাল করব। নবীজি বলছেন, ও বেলাল, তুমি কয়দিন বাঁচবা, তুমি কেমনে জানলা? বেলাল বলছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি ঘুমালাম। কি করলাম? ঘুমানোর সাথে সাথে আল্লাহ, মহান আল্লাহ আপনাকে স্বপ্নে দেখা দিয়েছেন আমি হযরত বেলাল আর 7 দিন বাঁচবো। কয়দিন বাঁচবো? 7টা দিন বাঁচবো। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 7 দিন বাঁচবো। তুমি চিন্তা করো না, তোমার গুণ যাই বুঝবে, তোমার গুণ যেই মেয়ে বুঝবে, তোমাকে সেই মেয়ে পছন্দ করবে। তুমি চিন্তা করো না। ও সাহাবীরা, তোমরা হযরত বেলালের জন্য, মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে যাও। হযরত বেলালের হায়াত আছে 7 দিন। একদিন খুঁজলেন হযরত বেলালের জন্য, মেয়ে পালো না। তারপরে 2 দিন খুঁজলো, মেয়ে পেল না। কেননা পৃথিবীতে আর 7 দিন বাঁচবে, মিশা সাসা কথা বলতে পারবে না। হযরত বেলালকে কে বিবাহ করবেন? হযরত বেলাল 7 দিন হায়াত পাবে। একদিন চলে গেল, একদিন পার হয়ে গেল, কোনো মেয়ে খুঁজে পেল না। 2 দিন পার হয়ে গেল, কোনো মেয়ে খুঁজে পেল না। 3 দিন পার হয়ে গেল, কোনো মেয়ে খুঁজে পেল না। আর হযরত বেলালের 7 দিন হায়াত আছে। তারপরে সব সাহাবীরা বলছেন, আমি আর কোনো মেয়ে খুঁজে পেলাম না। তারপরে নবীজি বলছেন, আমি সব মেয়েদেরকে আমি জান্নাতের
সার্টিফিকেট দেবো, কে বিবাহ করবেন? সবাই পাগল হয়ে নবীজির কাছে চলে এলেন, হযরত বেলালের কাছে চলে এসেছেন। আসার পর হযরত বেলাল দেখে 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 সব কাটে চলে যাচ্ছেন। সত্যি কথা বলছেন হযরত বেলাল, আর মাত্র 4 দিন বাঁচবে। এই কথা যখন বলেছেন, একটা 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 করে সব কেটে চলে যাচ্ছেন, একটা একটা করে চলে যাচ্ছেন। তার উপর কোনো বিবাহ হলো না। তারপরে দেখতে দেখতে আবারও বিয়ে খোঁজা শুরু করলেন। 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন পার হয়ে গেল। 7 দিন, 5 দিন, 6 দিন পার হয়ে গেল, কোনো মেয়ে পেল না, কোনো মেয়ে পেল না। তারপরে সবাই বলছেন, আমি কেন নবীজি, আমি কেন হযরত বেলালের সাথে বিবাহ দেব না? কেন হযরত বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কালেমা পড়ার পর কত কষ্ট করেছেন। হযরত বেলালের বুকের ওপর 18 থেকে 20 কেজি পাথর চাপিয়ে দিয়ে রেখেছিলেন। কয় কেজি? 20 কেজি পর্যন্ত পাথরটা বুকের ওপর চাপিয়ে দিয়েছিলেন। হযরত বেলালকে হুমায়্যার বোনেরা, কাফেরের দলেরা কত অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন করেছেন, কত জুলুম নির্যাতন করেছেন। হযরত বেলাল কোনো সময় ইসলাম ছেড়ে দেয় নাই, হযরত বেলাল কোনো সময় কালেমা ছেড়ে দেয় নাই। হযরত বেলাল ইসলামের উপর অটল থেকেছেন, তাও আল্লাহর দিন থেকে চলে যায় নাই, নবীজির দিন মেনে নিয়েছেন, নবীজির জন্য কত কষ্ট করেছেন। আমি কেন নবীজি, আমি কেন হযরত বেলালের সাথে বিবাহ দেব না? তারপরে এইভাবে চলে গেলেন, এইভাবে চলে গেলেন। হযরত বেলালের হায়াত আছে কয় ঘন্টা? হযরত বেলালের হায়াত আছে 12 ঘন্টা। হযরত বেলালের হায়াত আছে 12 ঘন্টা। একদিন হায়াত পাবে, তাও হযরত বেলালের জান কবজ হবে বেলা 12টার সময়। কয়টার সময়? বেলা 12টার সময় হযরত বেলালের জান কবজ হবে। কি হবে? জান্স কবে যাবে হযরত বেলালের বেলা 12টার সময়। তারপরে কোনো মেয়ে পছন্দ করলেন না, তারপরে রুকাইয়ার বাবার কাছে গেলেন। তারপরে নবীজি বলছেন, নবীজি চিন্তায় ভাবনা বললেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও নবীজি চিন্তা করো না, আমি হযরত বেলালের জন্য মেয়ে খুঁজবো, সুন্দরী মেয়ে খুঁজবো। তারপরে হযরত বেলালের জন্য খুঁজতে 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 চলে গেলেন রুকাইয়ার কাছে। রুকাইয়াকে পেলেন, রুকাইয়া চাচাকে বললেন, রুকাইয়াকে বাবাকে বললেন। তারপরে রুকাইয়াকে বলছেন, ও রুকাইয়া, তুমি কি হযরত বেলালকে বিবাহ করবা? হযরত বেলাল আজকের দিন বেলা 12টার সময় ইন্তেকাল করবা, তুমি কি হযরত বেলালকে বিবাহ করবা? রুকাইয়া রাজি হয়ে গেছেন, আমি হযরত বেলালকে বিবাহ করব। তারপরে রাজি হয়ে গেলেন, হযরত বেলালকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য রাজি খুশি হয়ে গেলেন। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারপরে খুশি রাজি হয়ে গেলেন। তারপরে রাজি খুশি হওয়ার পর কাজটা করলেন। তারপরে বিবাহ হযরত বেলালের সাথে বিবাহ হয়ে গেলে, হযরত বেলালের সাথে কি হয়ে গেলেন? হযরত বেলালের সাথে বিবাহ হয়ে গেলেন। তারপরে এদিক হযরত বেলালের হায়াত কয়দিন? 12টার সময় ইন্তেকাল করবেন। এদিকে কি করেছেন? হযরত বেলাল বলছেন, ও বিবি, আপনার হাতের আমি কিছু আন্না খেতে চাই। রুকায়া কাঁদছেন আর বলছেন, ও স্বামী আমার, আপনাকে আমার জীবন দেওয়া হলো, আমার জান দেওয়া হলো, আপনাকে আমার আন্না বাড়ি আমি খিলাবো। হযরত বেলাল কি করেছেন? হেঁটুর উপর বসে আছেন, মাথা দিয়া এদিকে রুকায়া কাঁদছেন, আর এদিকে বেলাল কাঁদছেন। রুকায়া কাঁদছেন, আমার স্বামীর হায়াত আছেন, বেলা 12টার সময় ইন্তেকাল করবেন। এদিকে রুকায়া কাঁদছেন আর বলছেন, আমি সংসার করতে পারলাম না। এদিকে হযরত বেলাল কাঁদছেন, হযরত বেলাল বলছেন, আমার বিবির
সাথে আমি বাসর করতে পারলাম না, আমি কি করতে পারলাম না, বাসর করতে পারলাম না, আমি গল্প করতে পারলাম না, আমি গল্প করতে পারলাম না, আমি বাসর করতে পারলাম না। এদিকে হযরত বেলাল কাঁদছেন আর এদিকে হযরত রুকাইয়া কাঁদছেন। এদিকে হযরত রুকাইয়া কাঁদছেন। এই সঙ্গে সঙ্গে একটা ফকির বাবার কাছে আসিলেন। আসার পর কি করছেন, তারপরে কি আমার আপনার আন্না বাড়ি আমি আপনাকে খিলাবো। আপনাকে রুকাইয়া বলছেন আমি কথা দিলাম আমার হাতের রান্না বাড়ি খিলাবো। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায় রুকাইয়া বলছেন ও হুজুর, এক নাকি রাটা দেওয়া যাবে, জবে রাটা দেওয়া যাবে, এক নাকি জবের আটা দেওয়া যাবে। তখন বলছেন আমার কাছে জবের আটা নাই, আমি আমার স্ত্রীর কাছে যান, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহুর কাছে যান, দেখেন তো কিছু পাওয়া যায় নাকি। তারপর আলী বলছেন ও দয়া, তোমার মতো আর জিন্দেগিকে কোনো মেয়ে হয় না, তোমার মতো জিন্দিগিতে কোনো মেয়ে হয় না, তোমার মতো জিন্দিগিতে কোনো মেয়ে হয় না। তারপরে আলী বলছেন তুমি খাতুনে জান্নাতের কাছে যাও। কার কাছে যাও? খাতুনে জান্নাতের কাছে যাও। খাতুনে জান্নাতের কাছে যায় দেখো আটা পাওয়া যায় কিনা, জবের আটা পাওয়া যায় কিনা। তারপরে জানেন আটা কিছু পালেন, তারপরে ওই আটাটা সিদ্ধ করেছেন, সিদ্ধ করার পরে 60টা রুটি হয়েছেন। কয়টি রুটি? 60টা রুটির ভিতর হযরত বেলালকে কিছু পায়েস, কিছু সবজি, কিছু সবজি দিয়া হযরত বেলালকে খিলানোর জন্য ব্যবস্থা করলেন। হযরত বেলাল 4টি রুটি খালেন। আর এদিকে ফকির বাবা দরজাতে আসা ঢাকাচ্ছেন ও রুকাইয়া, ও রুকাইয়া। রুকাইয়া চমকে উঠেছেন, রুকাইয়া চমকে করেছেন। এখন ধরেন আমার বাড়ি মাঝগাম, এখন এই মসজিদের ভিতরে এসেছি। আসার পরে একটা মানুষ জিজ্ঞাসা করছেন আপনার বাড়ি কোথায়? অবশ্যই জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসাটা করবে, তার উপরে বলতে হবে। তারপরে এটা আর নাম জানে না শুনে না, নাম জানে না শুনে না, জানে না শুনে না। তখন বলছেন ও রুকাইয়া, এইভাবে ডাকছেন। রুকাইয়া চমকে উঠেছেন। ফকির বাবা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ফকির বাবা বলছেন ও রুকাইয়া, তুমি আমাকে 3টা রুটি দান করো। 3টা রুটি দান করো, 3টা রুটি দান করো। কয়টা রুটি? 3টা রুটি দান করো। 3টা রুটি দান করে দিলেন আর 3টা রুটি দান করলেন। তারপরে হযরত বেলালের হায়াত কয়দিন? হযরত বেলালের হায়াত আছে আরো 12 ঘন্টার ভিতর। জান্স কবে হয়ে যাবে? এদিকে 10টা বেজেছেন, 11 বেজেছেন, বেলা 12টার সময় ঠিক জান্স কবে হবেন। হযরত বেলালের জান্স কবে হবে? বেলা 12টার সময়। তারপরে এদিকে ফকির বাবা বলছেন ও রুকাইয়া তুমি চিন্তা করো না, যখন আজরাইল আলাইহিস সালাম, যখন ইসরাইল আলাইহিস সালাম আসবেন, আমি 7 দিন ঘরের ভিতর ঢুকতে দেব না। আমি আজরাইল আলাইহিস সালামকে ঘরের ভিতর দেব না, আমি এই ঘরটা আরাকায় থাকবো, আমি এখানে 3 দিন লাগারা থাকবো, 3 দিন লাগারা থাকবো। হযরত বেলাল জান কবজ করতে পারবে না। না না, যার হায়াত যতক্ষণ থাকবে, তার হায়াত যতক্ষণ আল্লাহ দেবে, তাই সেতদিন বেঁচে থাকবে। আর যদি বলে হায়াত ফুরিয়ে যায়, ওই 100 বছরও দেখবে না, 500 বছরও দেখবে না, 1 সেকেন্ডও দেখবে না। তারপরে ইসরাইল আলাইহিস সালাম এসেছেন। ইসরাইল আলাইহিস সালাম আসার পর বলছেন ও ফকির বাবা তুমি এখানে কি করছো? এখানে কি করছো? তারপরে বলছেন ও ফকির বাবা কি করছেন এখানে? তারপরে আমি এখানে আসি, আমি এখানে ফকির বাবা আজরাইল সাল্লামকে আটকে নিয়ে আসেন, ইসরাইল সাল্লামকে নিয়ে আটকে আসেন। তারপরে ঢুকতে দিচ্ছে না। তারপরে চিন্তা করেন আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চান্স কবজ করতে যাচ্ছিলাম, আমার সালাম দিতে মনে আসছিল না, তখন আমার থাপ্পড় মেরে চোখটা তুলে ফেলাচ্ছেন। এই ফকির বাবার দেখতে পাহাড় তো অন্যরকম পাহাড়,
অন্যরকম। না না, আমি চলে যাই। তখন আজরাইল সাল্লাম ও ইসরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহকে যাইয়া বলছেন এই ফকির বাবার এত পাওয়ার কেমন? ওই ফকির বাবাকে তুমি চিনবা না। তার উপরে হযরত বেলালের জান কবজ হলো না। বেলা 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 2টা বেজে গেল, 3টা বেজে গেল, 4টা বেজে গেল, হযরত বেলালের আর জান কবজ হলো না। তার উপরে হযরত বেলালের জান কবজ হলো না। হযরত বেলালের হায়াত আছে, হযরত বেলালের হায়াত আছে, এই তখনে জান কবজ হয় নাই। তার উপরে 3টা রুটি দান করলেন। তার উপরে ফকির বাবা বলছেন হযরত বেলালের হায়াত আসত 7 দিন। কয়দিন? 7-এর মাঝে একটা শূন্য লাগাইয়া দাও। কয়ের মাঝে? 7-এর মাঝে একটা শূন্য লাগাই দাও। হযরত বেলালের হায়াত জিন্দেগি কয় বছর? 70 বছর। হযরত বেলালের হায়াত কয় বছর? 70 বছর। হযরত বেলালের বিবি রুকায়া 3টি রুটি দান করার জন্য হযরত বেলালের হায়াত 70 বছর বাড়ায়া দিল। আমাদের কত পাপ করেছি, কত অন্যায় করেছি। আমরা মসজিদ মাদ্রাসার জালসা করি, আমরা অবশ্যই দান ধ্যান করব। যারা দান করবে তাদের স্বামী, যারা মেয়েরা দান করবে তাদের স্বামীদের হায়াত বাড়িয়ে যাবে, তাদের স্বামীদের হায়াত এবং জিন্দেগি বাড়িয়ে যাবে। দান এত ফজিলত। তার হযরত বেলালের জান কবজ ছিল না। হযরত বেলাল খুশিতে নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলছেন, ও নবীজি, আমার জান কবজ হলো না কেন? তখন বলছেন আপনার বিবি রুকায়া 3টি রুটি দান করেছেন, আর মহান আল্লাহ আপনার হায়াত 70 বছর বাড়িয়ে দিয়েছেন, আপনার ভবিষ্যৎ জিন্দেগি বাড়াইয়া দিয়েছেন, ঠিক কিনা বা ঠিক? আপনার ভবিষ্যৎ জিন্দেগি বাড়াইয়া দিয়েছেন। হযরত বেলাল রুকায়া পায়ে খুশি হয়ে গেছেন, আর বলছেন ও রুকাইয়া, আমি যদি ইন্তেকাল করি, আপনি যদি ইন্তেকাল করেন, আমি কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আমার বিবি রুকায়াকে ছাড়া আমি জান্নাতে প্রবেশ করব না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বিবিকে নিয়ে আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। যেই মেয়ের স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, সেই মেয়ে মরার সাথে সাথে জান্নাত। আর যদি স্বামী বলে আমার স্ত্রী খারাপ, মরার সাথে সাথে জাহান্নাম। আর যেই স্ত্রী বলে আমার স্বামী ভালো, সেই স্বামীও জান্নাতে চলে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন হযরত বেলালের এত হায়াত বাড়িয়ে দিলেন। হযরত বেলাল তারপরে বিবাহ করার পর, সংসার করার পরে ইন্তেকাল করলেন। ঠিক কিনা বা ঠিক? এত সহজ নয় মরণ। আল্লাহ যাকে যদি বলে তুমি 70 বছর বাঁচবা, তুমি 100 বছর বাঁচবা, 100 বছরই বাঁচবে। আর যদি বলে 2 বছর বাঁচবা, তাহলে 2 বছরই হায়াত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমরা মুসলমানদেরকে নিয়ে আনন্দ, মুসলমানদের আনন্দ কোরআনুল কারীম নিয়ে। মুসলমানদের আনন্দ কি নিয়ে হতে পারে? মুসলমানদের আনন্দ কোনো সিনেমা নিয়ে হতে পারে, মুসলমানদের আনন্দ কোনো ডিপজলকে নিয়ে হতে পারে। মুসলমানদের আনন্দ হবে কোরআনুল কারীম নিয়ে, মুসলমানদের আনন্দ হবে ঈদুল আযহা, ঈদুল ফিতর নিয়ে।
মুসলমানদের আনন্দ হবে কোরআনুল কারীম নিয়ে নাই। মুসলমান আনন্দ করতে পারে শুধু কোরআনুল কারীম নিয়ে। মুসলমান আনন্দ করতে পারে তারেক রহমানকে নিয়ে নাই, মন্ত্রীকেও নিয়ে নাই, ডিসিকে নিয়ে নাই, এমপিকে নিয়ে নাই, শুধু কোরআনুল কারীম নিয়া। আমার আজকের আলোচনার বিষয় নিয়েছিলাম সিয়াম সম্পর্কে। সবাই জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ তোমরা, হে মুমিনগণ তোমরা কি করো? তোমরা সিয়াম পালন করো। তোমরা কি পালন করো? তোমরা সিয়াম পালন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো। আমরা যেন 30টি সিয়াম পালন করতে পারি। শুধু শিশুর উপর সিয়াম পালন করার বিধান নাই, অজ্ঞানের উপর নাই, পাগলের উপর নাই। আমরা সিয়াম যেন পালন করতে পারি। আমরা সবাই যেন সিয়াম পালন করতে পারি। কেননা প্রত্যেক নবী রাসূলদের উপর আল্লাহ সিয়াম পালন করতে বলেছেন। প্রত্যেক নবী রাসূলদের উপর সিয়াম পালন করার আদেশ আল্লাহ দিয়ে দিয়েছেন, হুকুম বিধান দিয়ে দিয়েছেন। আমাদের সিয়াম পালন করতে হবে। আমরা যারা সিয়াম পালন করি না এরা হলো কুকুরের থেকেও নিকৃষ্ট মানুষ। আজকের দিন কত মানুষ যে খাওয়া খাচ্ছেন, কত মানুষ হোস্টেলের ভিতরে ঢুকে কত কিছু খাচ্ছেন। ওরা তো খাবার খাচ্ছেন না, ওরা তো জাহান্নামের আগুন খাচ্ছেন। ওরা হলো অক্টোপাস খাওয়া হচ্ছে, ওরা হলো খানা খাওয়া হচ্ছে না। আমরা সিয়াম পালন করতে হবে। আমাদের জীবনের গোনা কথা সব মাফ করে নিতে হবে। শয়তানকে আল্লাহ শয়তানকে কি করেছেন? শিকল দিয়ে বেঁধে রেখেছেন। আর জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আর রহমতের দরজা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। এটা আজকে রহমতের 9টি রোজা যাচ্ছেন। তারপরে রহমত, তারপরে মাগফিরাত, তারপরে নাজাত। আমরা নাজাত, নাজাত মানে কি? আমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত পাবো কি পাবো না আমাদের কোনো গ্যারান্টি নাই। আমাদের সিয়াম পালন হচ্ছে কি না হচ্ছে আমাদের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ যদি সিয়াম পালন করে, আল্লাহ যদি আমাদের সিয়ামটা কবুল করে নেন, তাহলে আমরা ঠিক মতো, তাহলে আল্লাহ যদি হিসাব না নেয়, আল্লাহ যদি আমাদেরকে ছাড় দেয়, তাহলে আমরা সবাই জান্নাতে যেতে পারবো। তাছাড়া আমাদের কারো হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো না, এরকম কোনো মানুষ একটাও নাই। আমরা যেন সবাই জান্নাতে প্রবেশ করতে পারি, আমরা যেন সবাই জান্নাতে প্রবেশ করতে পারি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে হিসাব নিকাশ যেন নাই, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে যেন আল্লাহ বাঁচায়। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ যেন আমাদের হিসাব যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা আরজিনি মিনান নার, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। আমরা যেন কোরআনুল কারীম শিখতে পারি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, আমাদের যেন কোরআনুল কারীম শিখে। আখলিস বিকা ইয়াকফিকাল আমালুল কারীম, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, প্রত্যেক মুসলমান, প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা ফরজ। যিনি কোরআনুল কারীম শিখায় এবং কোরআনুল কারীম যারা শিখে এরা হলো পৃথিবী এবং আসমান জমিনের নিচে শ্রেষ্ঠ মানুষ। আর পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আর এরকম একটাও নাই। এমপি নয়, মন্ত্রী নয়, ডিসি নয়, যারা কোরআনুল কারীম শিখে আর কোরআনুল কারীম যারা শেখায় এরা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। বাংলাদেশের বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, আর আমেরিকা বলেন, আর চীন বলেন, আর
ইয়া বলেন না কেন, সব শ্রেষ্ঠ মানুষ যারা কারা, শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে যারা কোরআনুল কারীম শিখে আর কোরআনুল কারীম যারা শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তলাবুল ইলমি ফারদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারীর উপর কোরআনুল কারীম শিক্ষা দেওয়া ফরজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যেগুলো পাপ হয় মানুষের দুই হাতের কামাই করা ফসল। আমি আল্লাহ একটাও আযাব গজব দিতে চাই না। মানুষরা পাপ করেছে, অন্যায় করেছে, এই জন্য এইগুলো আযাব গজব আসে। করোনা ভাইরাস, সিরল, আইরিয়া, শিলাবৃষ্টি, এইগুলো সব আসে মানুষের হাতের কামের জন্য। মানুষের হাতের কামের জন্য এইগুলো আসে। আর আল্লাহ একটাও দিতে চান না, আর আল্লাহ একটাও কোনো কিছু হতে চান না, কিন্তু আমাদের হাতের কারণে আসে। আমাদের অন্যায়ের জন্য শাস্তি, আযাব, গজব এইগুলো আসে। আসসালামু আলাইকুম। আমার বলা খাবার ভিতরে ভুলটি কিছু হয়ে থাকে আপনারা নিজেরা ক্ষমা করে দেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।